হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, এখন আপনারা দর্শন করছেন পুরীর সমুদ্র সৈকত। এই পুরীর সমুদ্র সৈকত অনেক গুরুত্বপূর্ণ, যাকে নীলাচল পর্বত থেকে আসা পবিত্র জল মানা হয় এবং এটা হচ্ছে ভগবানের জগন্নাথের চরণধত জল বলা হয়। এই পুরীর জগন্নাথ হচ্ছে মহাতীর্থ। চৈতন্য মহাপ্রভু ভগবান সাক্ষাৎ এই পুরী সমুদ্রে স্নান করতেন এবং তিনি হরিদাস ঠাকুরকে তিনি স্নান করিয়ে স্বয়ং বলেছিলেন যে আজ থেকে এই পুরী সমুদ্র হচ্ছে মহাতীর্থ। তো এখানে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা হয় এবং অকাল মৃত্যুর ভয় দূর হয়। তো শাস্ত্রে স্কন্দপুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে অনেক সুন্দর এই সমুদ্রের মাহাত্ম্য বর্ণনা করা আছে। এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত ভারতের অন্যতম সমুদ্র সৈকতের মধ্যে সমুদ্র সৈকতের মধ্যে একটি। সারা পৃথিবী তথা ভারতের বিভিন্ন জায়গা থেকে এই পুরী সমুদ্রে আসেন এবং ভক্তরা তীর্থযাত্রী আকারে স্নান করেন। এখানে এই মহা দৌদি যে সমুদ্র, সেটাতে স্নান করে নীলাচলে সাক্ষাৎ ভগবান জগন্নাথের দর্শনে সবাই যান। তা আপনারা দেখছেন যে সেই পুরী সমুদ্রের সৌন্দর্য। তো সমুদ্র মানেই হচ্ছে বিশাল, যেখানে দর্শন করলে আমাদের হৃদয় উদার হয়। সমুদ্র এবং আকাশ এটা হচ্ছে ভগবানের বিশালতার প্রতীক, যেন আমাদের হৃদয় সমুদ্র জলের মতো পরিষ্কার হয়। এজন্য ভগবানের কাছে, সমুদ্র দেবের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। এই মহাতীর্থ সমুদ্র, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বলেন যে এই পুরী সমুদ্রে যদি কেউ স্নান করে, স্নান করা মাত্রই সে কৃষ্ণ ভক্তি লাভ করে। এই দুর্লভ সমুদ্র সৈকত আপনারা দর্শন করুন। সারা পৃথিবী থেকে লাখো কোটি ভক্ত প্রতিদিন এখানে আসেন এবং স্নান করেন। স্নান করে পুরী জলে পবিত্র হন। আপনারা দর্শন করুন সমুদ্রদেবের সেই দিব্য আওয়াজ, শব্দ তরঙ্গ